মূলত প্রতিটা মাহফিলে 1 ঘন্টার মতো নাতে রাসূল পড়ি, কিন্তু আজকে এই মাহফিলে এসে দুটি কথা বলতে ইচ্ছা করতেছে। এইখানে যখন আসলাম, যত সামনে আসতেছি তত মনে হচ্ছে শহীদ আল্লামা শেখ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ এর আশিক এখানে আছে। কিন্তু যখন এখানে এসে বসলাম, একজন পাগল ভক্ত আল্লামা ফারুকী দাঁড়িয়ে দুটি কথা বলল এবং সামনে কিছু চুপ থাকা মানুষের হঠাৎ গর্জে ওঠার আওয়াজ, সেই শব্দ শুনে মনে হলো যে আজকে এখানে আল্লামা ফারুকী সৈনিক সব হাজির। আজকে সিলেটের জমিনে, হবিগঞ্জের জমিনে একটা বার্তা দিয়ে যেতে চাই। আল্লামা ফারুকী রহমাতুল্লাহ সবসময় দয়াল নবীর মুহাব্বতের কথা বলতেন, দয়াল নবীর ভালোবাসার কথা বলতেন, হক কথা বলতেন। এইটাই ছিল আল্লামা ফারুকীর অপরাধ, ঠিক না ঠিক? তিনি হক কথা বলতেন। তিনি টিভি চ্যানেলের মধ্যে আজকে দেখবেন বাংলাদেশে বেসরকারি মিলিয়ে সরকারি মিলিয়ে টোটাল সম্পূর্ণ 24 থেকে 25টা স্যাটেলাইট টেলিভিশন, এর মধ্যে 22 থেকে 23টা আল্লাহর রহমতে ইয়াজিদের পাপাট্টা মালাউন বংশধরের হাতে। 2-1টাতে যাই একটু সুন্নিদের প্রোগ্রাম হয়, একটা চ্যানেল আই আরেকটা মাই টিভিতে আল্লামা ফারুকী প্রোগ্রাম করতেন। প্রতিদিন সকাল 7টার দিকে মাই টিভিতে হক কথা এবং বৃহস্পতিবার 11টার দিকে সত্যের সন্ধানের একটি লাইভ অনুষ্ঠান করতেন। মাকড়সার জাল দিয়ে তারা 1 সপ্তাহ টিভি চ্যানেলে ঘন্টার পর ঘন্টা বসে আল্লাহর নবীর শান মানকে নিচু করতেন, আল্লাহর নবীর মান ইজ্জতকে খাটো করতেন, বলি আল্লাহর মান সম্মানকে খাটো করার চেষ্টা করতেন, মাকড়সার জাল তৈরি করতেন 1 সপ্তাহ। আল্লামা ফারুকী সপ্তাহে একদিন চ্যানেল আয়ের 1 ঘন্টা, 1 ঘন্টাও না 45 মিনিটের একটা অনুষ্ঠানে তাদের সেই মাকড়সার জালকে ধ্বংস করে দিত। আল্লামা ফারুকী দয়াল নবীর সম্মানের চিত্র দেখাতেন, নবী ওলির বিভিন্ন ইসলামিক জায়গার দৃশ্য দেখাতেন। আপনাদের ভালো লাগতো না খারাপ লাগতো? কিছু পাপাট্টা মালাউন টিভি চ্যানেলে বসে বলতো মিলাদ কিয়াম নাই, আল্লামা ফারুকী দেখাইতো তোমার বাবারা মক্কা শরীফে মিলাদ পড়তেছে। তারা বলতো বেতেরের নামাজ 1 রাকাত, তারাবির নামাজ 8 রাকাত। আল্লামা ফারুকী দেখাইতো তোমার বাবারা দেখো 20 রাকাত পড়ে। তারা আল্লামা ফারুকীকে হুমকি দিয়েছে, তাদের সৌদি এম্বাসিতে ডেকেছে, ডেকে বলেছে আপনি টিভিতে এদেরকে মালাউন বলেছেন, নাপিত বলেছেন। কি বলেছে? নাপিত বলেছে। আমি নাম বলবো না, আপনারা চিনে রাখেন। আচ্ছা আপনারাই বলেন নাপিতের কাজ কি? চুল কেটে ছোট করা, চুল কেটে দাড়ি কেটে। তো যারা আল্লাহ নবীর সম্মান কেটে ছোট করে দেয় তারা মানুষ না নাপিত? তারাবির নামাজ 20 রাকাত কেটে 8 রাকাত করে, তারা মানুষ না নাপিত? আল্লামা ফারুকীকে হুমকি দেওয়া হয়েছে, তোমাকে ব্ল্যাকলিস্ট করা হবে, সৌদিতে ঢুকতে দেওয়া হবে না, আর হজ করতে পারবে না। আল্লামা ফারুকী একটা মুচকি হাসি দিয়ে বলেছে তোমরা আমার হজ বন্ধ করে দিবা, এখন বলতেছো? তোমরা বলার আগে আমার দয়াল নবী আমার 25 বার হজ করাইছে, বন্ধ করে দাও। আল্লামা ফারুকী কখনো চুপ থাকতেন না, আপোষের কথা বলতেন না, যেটা হক সেইটা বলতেন। আল্লামা ফারুকী আমাদেরকে ঘরে বসে বলেছেন, আমার বাবাজান বলতেন, বাবাকে মাঝে মধ্যে বলতাম যে বাবা অতিরিক্ত বলে ফেলেন টিভিতে, অতিরিক্ত বলে ফেলেন মাহফিল স্টেজে। তখন বাবা বলতো আমি যার ব্যাপারে কথা বলি তারে না বানাইলে আমার আল্লাহ কিছু বানাইতো না। সেই দয়াল নবীর ব্যাপারে আমি ফারুকী আপোষ করতে পারবো না। যদি বাঁচতে হয় আমি 1 ঘন্টা সিংহের মতো লড়াই করে বাঁচবো, শিয়ালের মতন 1 মাস না। আল্লামা ফারুকী শহীদ আল্লামা ফারুকী দয়াল নবীর মহব্বতের কথা বলতো, বলি আল্লাহ সম্মানের কথা বলতো,
বলি আল্লাহর জমিনে বসে, বাংলার জমিন বলি আল্লাহর জমিন, সালাফি ইয়াজিদের জমিন না। আল্লামা ফারুকী ইমাম হুসাইনের কথা বলতো, তার ভালোবাসার কথা বলতো। আজকে বাংলার জমিনে একটু সন্দেহ ছিল কে সঠিক, ইয়াজিদ নাকি ইমাম হুসাইন। আজকে আল্লামা ফারুকী প্রমাণ করে দিয়ে গেল, আবার তারাও প্রমাণ করে দিয়ে গেল ইয়াজিদ ছিল পাপাত্তা মালাউন আর হুসাইন রাদিয়াল্লাহু ছিল সঠিক। কিভাবে? বাংলার জমিনে আরেকটা কারবালা তৈরি করে দিয়ে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু হক পথে ছিল, তাই তাকে বাংলার দুনিয়ার জমিন থেকে, কারবালার ময়দানে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দিয়ে হয়েছে। ইয়াজিদ মনে করেছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহুকে শহীদ করে তাকে সরিয়ে দিলে হয়তো রাজত্বটা নিজের হাতে আসবে, নিজের অবস্থান অনুযায়ী রাজত্ব করতে পারবে। তবে ইয়াজিদ একটা জিনিস ভুলে গিয়েছিল, ওই দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহুকে কতল করে, তাকে শহীদ করে প্রত্যেকটা আশিকে মুস্তাফার ঘরে ঘরে এক একটা ইমাম হুসাইন তৈরি করে দিয়েছিল ওই দিন। বাংলার জমিনে পাপাত্তা মালাউন ইয়াজিদ বলি আল্লাহর জমিনে বসে নাফরমানি করেছো, আমরা কিছু বলিনি, কারণ আমাদের জ্ঞান আছে, আমরা জ্ঞানে কথা বলি। তোমরা কথা বলতে না পেরে আল্লামা ফুলতলিকে তোমরা মারার চেষ্টা করেছো, অনেক আলেমকে, সুন্নি আলেমদেরকে তোমরা মেরেছো, আল্লামা বাকিবিল্লাহকে তোমরা গুম করে দিয়েছো, আজ পর্যন্ত তার শহীদের দেহ আমরা ফিরে পাইনি। তোমরা অনেক মেরেছো, আমরা চুপ ছিলাম। তবে এইবার তোমাদের থামার পালা। তোমরা আল্লামা ফারুকীকে শহীদ করে প্রত্যেকটা সুন্নি ঘরে ঘরে, ওলি আল্লাহর ঘরে ঘরে, হাক্কানি দরবারের প্রত্যেকটা মুরিদানের অন্তরের মধ্যে আল্লামা ফারুকীর এক একটা সৈনিক তৈরি করে দিয়েছো। তো তোমরা তৈরি করে দিয়েছো, তোমাদের এবার থামার পালা। বাংলার জমিন ওলি আল্লাহর জমিন, ইয়াজিদের জমিন না। বাংলার জমিন দয়াল নবীর আশিকের জমিন। আরেকটা আলেমের গায়ে যদি হাত দেয়া হয়, তাহলে বাংলার জমিনে আল্লামা ফারুকীর আওলাদ বসে বলে যাচ্ছি, প্রত্যেকটা আশিকে মুস্তাফার ঘরে ঘরে এক একজন ইমাম হুসাইনের সৈনিক আছে, এক একটা আল্লামা ফারুকীর সৈনিক আছে, এক একটা সিরাজনগরী হুজুরের সৈনিক আছে, এক একটা ফুলতলি হুজুরের সৈনিক আছে। তোমরা যদি আরেকবার আমাদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করো, বাংলার জমিনে তোমাদের রক্তের উপর দিয়ে আমরা সুন্নিয়াতের পতাকা তৈরি করব, সুন্নিয়াতের ঝান্ডা আমরা দাঁড় করাবো। এক ফারুকীর লুকান্তরে আজকে আল্লামা ফারুকী চলে গেছে, আল্লামা ফারুকীর আওলাদরা চারদিকে ছড়িয়ে পড়েছে। সুন্নিরা ভয় পায় না, সুন্নিরা এখন আরো বলবে। আমি ছোট মানুষ, অনেক কিছু বলে ফেলেছি, যদি কোনো ভুল ত্রুটি করে থাকি ক্ষমার নজরে দেখবেন। আমি একজন শহীদের একজন পরিবার, আমি এইটুকু আপনাদের কাছে দাবি রাখতে পারি, আজকে আল্লামা ফারুকীর হত্যার যেই মূল উদ্দেশ্য সেইটা কি? সুন্নিয়াতকে এক করা। সবসময় পাশে থাকবো। কখনো যদি দেখা যায় যে তারা আক্রমণের চেষ্টা করছে, এগিয়ে যাবেন, কারণ সামনে হচ্ছে জান্নাতের দরজা। আজকে আমার সামনে হুজুর কেবলে আলম বসে আছেন, তার সামনে কথা বলা বেয়াদবি হয়েছে, আমি তার কাছে ক্ষমার দৃষ্টি দেব এবং আপনাদের কাছে দোয়া চেয়ে যাব। টাকা পয়সার জন্য দোয়া চাইবো না, বাড়ি গাড়ির জন্য দোয়া চাইবো না। যদি আপনারা দোয়া করেন, খাস নিয়তে এইটুকুই দোয়া করবেন, আল্লামা ফারুকীর প্রতিটি আওলাদ যতদিন বাংলার জমিনে বেঁচে থাকবে, যতদিন পর্যন্ত নিঃশ্বাস নেবে, দয়াল নবীর কদমের ওসিলায় যেন নিঃশ্বাস নেয়, দয়াল নবীর খিদমতের ওসিলায় যেন বেঁচে থাকে। যদি দেখি কখনো, যদি দেখেন বাংলার জমিনে সুন্নিয়াত কায়েম করা কঠিন হয়ে যাচ্ছে, ওই দিনে দোয়া করবেন যেন পিছু না হয়। আল্লামা ফারুকী যেই রাস্তায় চলে গেছেন, ওই রাস্তার পথিক যেন আমরা হতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।